নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শেয়ার করব শীষ পালং দিয়ে রকমারি সবজির একদম স্পেশাল রান্না। কিন্তু বন্ধুরা, এই রান্নায় আছে একটা সিক্রেট উপকরণ, যেটা থাকলেই এই সবজির স্বাদ হয়ে যাবে একদম আলাদা। তাহলে চলুন শুরু করা যাক। এই সিক্রেটটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই শীষ পালংয়ের সবজিটা রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, শিম, বেগুন আর শীষ পালংয়ে যে শক্ত ডাঁটাগুলো থাকে সেটাকে আমি মাঝারি সাইজ করে কেটে প্রেসার কুকারে একটু নুন আর মিষ্টি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি পালং শাকগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোটও না, মাঝারি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। খুবই অল্প তেলে সবকিছু সবজিগুলো ভাজতে হবে। বেগুনের ভিতরে দিয়ে দেব হলুদ আর লবণ। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু কালার আসলে সব সবজিগুলো তুলে নিতে হবে। আবার একটু কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কুমড়োগুলো। কুমড়োতেও আমি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কুমড়োগুলো নাড়াচাড়া করব। ঢেকে কোনো সবজি ভাজার দরকার নেই, মোটামুটি একটু লালচে হলেই হয়ে গেছে আমার ভাজা এটা। এবার আমি কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শিমগুলো। শিমের ভেতরেও আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফাটিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন সম্বার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই। দেখুন অল্প ব্রাউন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো থিতো করে রাখা রসুনটা। এবার রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরেই সেই সিক্রেট জিনিসটা দেব। এটা কি বলুন তো? এটা হচ্ছে মাছের তেল। এখন শীতকালে মাছের তেল খুব ফ্রেশ পাওয়া যায়। সেই মাছের তেল দিয়ে আমি শীষ পালংটা রান্না করব। এই মাছের তেলটার মধ্যে অল্প লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ আর রসুন যে ভাজাটা ছিল সেটার মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। এবার মাছের তেলটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়তে হবে। খুব ভালো মতন ভাজা করে নিতে হবে মাছের তেলটা। আমি এই মাছের তেলটা কিন্তু ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী খাবেন।
খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটা আমি 50%-এর মতন একটু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রায় 50%-এর মতন সিদ্ধও হয়ে গেছে, তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। ডাঁটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার দিয়ে দেব শাকগুলো। পরপর সবজিগুলো দিতে হবে। এবার শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সব শাক একসঙ্গে দেয়া যায়নি, একটু নেড়ে চেড়ে তারপরে আবার পুরো শাকটা দিয়ে দেব। সব শাকগুলো দেয়া হয়ে গেছে। এবার একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম, কুমড়োগুলো দিয়ে দিলাম। একটু এই সবজির ভিতরে জল দেব না, ঢেকে ঢেকে সিদ্ধ করে সবজিটাকে রান্না করতে হবে। শাকের থেকে যেরকম জল বেরোবে ওই জলেই সব সবজি প্রায় সিদ্ধ হয়ে যাবে। অল্প করে মিষ্টি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন, খুব হাই ফ্লেমে রান্না করা যাবে না এটা। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিলাম। দেখুন সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে দেব। তৈরি হয়ে গেল শীষ পালং দিয়ে রকমারি সবজির একদম স্পেশাল রান্না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।